জান্নাতে যেটা মনে চাবে ওটাই মিলবে। ষষ্ঠ, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এখন তো সারাদিন চোখে চায়, ঠিক না? সারাদিন দেখে তাকায় তাকায়, বেশি তাকাইলে আবার জুতো দেখায়, ঠিক না? কি এবার বুঝছো না? এখনো বোঝো নাই? বেশি তাকাইলে কি দেখায়? কি জুতা দেখায়, একবারে মাইরা সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। জান্নাতের মজা। সপ্তম নাম্বার আছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে এই ছয়টা ছাড়াও হয় অগণিত কোটি কোটি জিনিস আমি বানায়া তোর জন্য লুকায়া রাখছি। জান্নাত কোনো বাড়ি রূপে দিবে না, জান্নাত কোনো প্লট রূপে দিবে না, জান্নাত যাকে দিবে পুরো রাজত্ব রূপে দিবে, রাজত্ব। কোরআন বলে মুলকান কাবীরা। আজকে কোন রাত্রি? আরে বলেন না, কাল সকালে কি হবে? জুমাবার, শুক্রবার, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। 10-12 আইটেম, ঠিক না? হ্যাঁ, কোটি কোটি আইটেম। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কিচেন নাই, পাকঘর নাই। আল্লাহ জান্নাতীর জন্য প্রতিদিন লক্ষ লক্ষ 70,000 আইটেম পাক করে পাঠাবেন, কুদরত দিয়া পাকায়া। 24 ঘন্টা রেডি থাকবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কমসে কম, কমসে, এর চেয়ে বেশিও করতে পারে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে, খুলুকু মুহাম্মদ, জুরদুন মুরদুন মুখালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আমাদের মা বোনরা জান্নাতে যে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটারের কুচি লাগানো গেরের লেহেঙ্গা পরা থাকবে। এই সুতা দিয়ে লেহেঙ্গা বানাবে না, আমাদের পোশাক বানাবে না, নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, ডিজাইন বানাবে আল্লাহ নিজে কুদরত দিয়া। হায় হায়, এই ডিজাইন কে বানাইছে? হ্যাঁ, কত যুবক হইতো এই ডিজাইন দেখা 20-এর বোতল পান করে ফেলছে, ঠিক না? হ্যাঁ, কি দেখা? মনে হয় বুঝে টুঝে না, ঠিক না? আছে এই এলাকায় 2-একটা এরকম হয়েছে না? হয় না? এই ডিজাইন কে বানাইছে? কত যুবতী তো এই ডিজাইন দেখা ওড়না গলায় পেঁচায় ঝুলা গেছে, ঠিক না? নাই তারা সে 2-4টা কাহিনী এরকম। ওই আল্লাহ কুদরত দিয়ে নিজে ডিজাইন বানাবে কাপড়ে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, আর কোনোদিন এটা তার কাছে থাকবেও না আর আসবেও না। প্রতিদিন নতুন। ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই, বাজ ভাঙতে দেরি, নতুন আসতে দেরি হবে না। ওই জান্নাত, কিন্তু শর্ত হলো কি? প্রস্তুতি। কি কি প্রস্তুতি নিলে আফসোস করতে হবে। রাগ হয় না যুবক, রাগ হয়েও না। দুনিয়ার তুমি কিচ্ছু পাও নাই, যেটাকে দুনিয়া বলে, উন্নত দুনিয়ার তুমি কিচ্ছু পাও নাই। না একটা গেঞ্জি, না একটা শার্ট, না একটা প্যান্ট, না একটা ব্র্যান্ডের জুতা, না একটা ব্র্যান্ডের মোবাইল। পাইলে পাইছো কি? শুধু চুল কাটানো।
চুলটাই কাটাইছো 50 টাকারটা 500 টাকা দিয়া, চুলের ডিজাইন পাইছো আর কিচ্ছু পাও না। কালকে যখন জান্নাত দেখাবে, খোদার কসম আফসোসে মৌত থাকলে একবার মৌত হইতো না, কোটি বার মৌত হইতো। এই জন্য প্রস্তুতি কতটুকু, আমার প্রশ্ন এটাই ছিল। প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন। রাজি? প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? মনের থেকে তো? প্রস্তুতি নিতে রাজি তো? বেশি কিছু করতে হবে না। আমি প্রথমেই বলছি এই উম্মতের পরিশ্রম কম। একটু আগেও দেখাইলাম, এক ডোক পানি দিয়া জান্নাত কিনা যায়। এই উম্মতের প্রস্তুতি বেশি না, একবারে সংক্ষেপ। 24 ঘন্টায় 2টা কাম করতে পারবেন? পারবেন 2টা কাম করতে? কে কে পারবেন দেখি? শুধু নিয়ত করলে হবে না, অঙ্গীকার করতে হবে যে আমি অঙ্গীকার করলাম আমি 2টা কাজ 24 ঘন্টায় করব। নামান প্রথমটা হলো আজকের থেকে জান দিব, কিন্তু নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? সত্য বলেন আমি ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়ব না। জোরে বলেন আমি ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়ব না। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়ে ছেড়ো না। আমার মন চায়, আমি বলতে পারি না। আমাদের যুবকরা বলবে আমি তো নামাজ পড়ার পদ্ধতি জানি না। তুমি ইমামের পিছনে ফরজগুলা ইমামের পিছে পড়ো, বাকিগুলা শিখতে চেষ্টা করো। যতদিন না শিখলা ততদিন ফরজটাই পড়ো। আল্লাহ ডাকে, কোনো মামুলি বিষয় না। দ্বিতীয় হলো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, আজকের থেকে যখনই কি যাব, ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? ওয়াদা? নামান কঠিন এটা। সারাদিন কি করলা যুবক? তোমার পায়ে হাত। আমি তোমার হিতাকাঙ্ক্ষী। করে দেখো, ইনশাআল্লাহ তোমার সাথে আমার দেখা হবে। সুপার মার্কেটেও দেখা হবে, প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে ইনশাআল্লাহ দাওয়াতেও দেখা হবে। আবার প্রতিদিন সকাল বিকাল জান্নাতের সমুদ্রের সৈকতেও দেখা হবে। ওইখানে জান্নাতীরা আড্ডা দিতে যাবে, আড্ডা। যখন তারপরে আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, যখন ফিরতে থাকবে তো আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে সবার সামনে একটা একটা ছেড়া দিবে। আরে বোঝেন কি? কি জোরে কর না, লজ্জা পান কেন? বিয়া শাদী কি করেন নাই? না এখনো বাকি আছে? ও তো যুবক বাকি আছে, মুরব্বী কি বাকি আছে নাকি? হুর ছেড়া দিবে, হুর। হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহর রসুল বলছেন হাসি দেখা 30 বছর শুধু তাকায় থাকবে, হুশ হারায় ফেলবে। আল্লাহর রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে আজকে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আমাদের মা বোনদের হাসি যারা জান্নাতে যাবে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি হবে।
এইবার বোঝেন বুড়া মানুষটা হাসি দিলে কেমন হইব? না, মনে হয় বোঝে না। বাড়ির বুড়া মানুষটা হাসি দিলে কেমন হবে? ওই দিন তো বুড়া থাকবে না, যুবতী হয়ে যাবে। 1,00,000 গুণ বেশি হাসি হুরদের থেকে, রূপ হুরদের থেকে। আল্লাহ রসুল বসে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? কি ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবো, দিব না, ঠিক না? কয়ে দিব সবাই রে, ডেলি কয়বার চুমা দেবো কয়ে দিব? হ্যাঁ, আমি জানি ডেলি মোবাইল টাচ করে কয়বার চুমা দাও, ঠিক না? হ্যাঁ, অর্থকি নর্তকী সর্তকী গায়িকা সায়িকা নায়িকা মডেল সডেল 3-4টা মীরা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কি? সাথে সাথে গরম, ঠিক না? ঠান্ডা হইব কেমনে? তো সব দিয়ে একসাথে মোবাইলের মধ্যে হাত দিয়ে টাচ করে চুমা দেয়। ওরা বুঝি ঠোক পাইলে ছাড়বো, ঠিক না? হুজুরই তো 30 বছর আগে ছাড়বো না, আমি 10 বছর কম বললাম, 40 বছর টানা ধরে রাখবে। তারপরে গালে চিমটি দিয়া হুসে আইনা বলবে খালি ঠোঁট, আর কাহিনী নাই, আর কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, বোঝে না কিছু, ইশারা টিশারা। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, 40 বছর কাটায় দিলি ঠোঁট লয়া খালি। আপনি ওই মিলবে ইনশাআল্লাহ। যদি এই 2টা কাম 24 ঘন্টায় করতে পারি, আজকের থেকে নামাজ, ঘুমাইতে যখন যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো, পারবো? মনে থাকবে? আমি আপনাদের উপরে 6 মাস কন্টিনিউ করে দেখেন, একদিনও যেন মিস না হয়। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যুবকদেরকেও বলতেছি। তারপরে আপনি যা দেখবেন, আল্লাহ আপনাকে যা দেখাবে, আমার বিশ্বাস ওটা শুনানোর জন্য আপনি আমাকে খুঁজবেন। সারাদিন কি করলেন এটা বিষয় না, যুবক তুমি সারাদিন কোথায় ছিলে এটা বিষয় না, সারাদিন কি করলা এটা বিষয় না, বিষয় হলো তুমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইলা কিনা, এটা হলো বিষয়। বলবে ডেলি এরকম ছলনা চলবে? হ্যাঁ, এই উম্মতের জন্য চলবে। ডেলি একবার, আল্লাহর রাসূল তো বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, তুই যদি ডেলি ৭০ বারও এরকম অভিনয় করস তো ৭০ বার আল্লাহ গ্রহণ করবে, কেননা তুমি আমার উম্মত। আমার সাথে আল্লাহর অঙ্গীকার, ডেলি ৭০ বার গ্রহণ করবে। করব? এই 2টা কাজ করতে পারবো? প্রস্তুতি কমপ্লিট ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজের জন্য ডাকেন না, জান্নাতের চাবি দিতে ডাকেন। চাবি ওই পিচ্চিরে জিজ্ঞেস করেন, ওই যে ছোটটা, এইখানে সবচেয়ে ছোট যেটা, ওটারে জিজ্ঞেস করেন মক্তবে। ওদের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি, আরে জোরে বল, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ডাকে। প্রস্তুতি বাধা দেয় তো দেয় কে? এই জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, মা বোনদেরকেও বলবো, নামাজ আজকের থেকে আর কোনোদিন ছাড়বো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।